শ্রী সীতারামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকীয় রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড, একবিংশ সর্গ। রামকে ঋষি বিশ্বামিত্রের সঙ্গে রাক্ষস নিধনে পাঠাতে রাজা দশরথের আপত্তির কারণসূচক কথা শুনে বিশ্বামিত্রের ক্রোধ এবং তখন রাজা দশরথের প্রতি কুলগুরু বশিষ্ঠের উক্তি। কুশিকনন্দন বিশ্বামিত্র রাজার সেই স্নেহপূর্ণ আকুল বচন শ্রবণ করে সক্রোধে রাজাকে প্রত্যুত্তরে বললেন, পূর্বম অর্থাং প্রতিশ্রুত্য প্রতিজ্ঞাং হাতুমিচ্ছাসি। পূর্বে প্রার্থনা পূরণের প্রতিশ্রুতি দিয়ে পরে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করতে চাইছেন। এটা রাঘবদের পক্ষে অনুচিত এবং বংশের বিনাশ সূচক। হে রাজন, প্রতিজ্ঞা ভঙ্গ করাকে যদি আপনি উচিত বলে মনে করে থাকেন, তবে আমি যেখান থেকে এসেছি সেখানেই চলে যাই। মিথ্যা প্রতিজ্ঞ হে ককুৎস কুলনন্দন, আপনি বন্ধু পরিবৃত হয়ে সুখে থাকুন। ধীমান বিশ্বামিত্রের ক্রোধের ফলে সমগ্র ধরিত্রী চঞ্চলা এবং দেবতারাও ভীষণ ভীত হয়ে পড়লেন। সমগ্র বিশ্বকে ভয়ত্রস্ত বুঝতে পেরে ব্রতধারী ধীর স্বভাব মহর্ষি বশিষ্ঠ রাজা দশরথকে বললেন, ধৈর্যশীল মহান ব্রতপরায়ণ শ্রীমান হে রাজন, আপনি মহৎ ইক্ষ্বাকু বংশে সাক্ষাৎ দ্বিতীয় ধর্মের ন্যায় জন্মগ্রহণ করেছেন, অতএব ধর্ম ত্যাগ করতে পারেন না। রঘুকুল ভূষণ দশরথ ধর্মাত্মা, এই কথা ত্রিভুবনে প্রসিদ্ধ। অতএব হে রাজন, স্বধর্মকে প্রতিপালন করুন, অধর্মের ভার বহন করবেন না। প্রতিজ্ঞাপূর্বক কোনো কাজের স্বীকৃতি দিয়ে পরে সেই কাজ না করলে ইষ্টপূর্তের বিনাশ হয়, অর্থাৎ ধর্মহানি হয়। অতএব ধর্ম রক্ষার জন্য আপনি রামকে বিদায় দিন। রাম অস্ত্রবিদ্যায় পারদর্শী হোক বা না হোক, রাক্ষসেরা এর কোনো ক্ষতি করতে পারবে না। কারণ অমৃত যেমন প্রজ্জ্বলিত অগ্নি দ্বারা সুরক্ষিত, তদ্রূপ কৌশিক বিশ্বামিত্র রামকে রক্ষা করবেন। গাধিরাজ তনয়ে মহর্ষি বিশ্বামিত্র মূর্তিমান ধর্ম, শ্রেষ্ঠ বীর, জ্ঞানী শ্রেষ্ঠ তথা তপস্যার শ্রেষ্ঠ আশ্রয় তথা শ্রেষ্ঠ তপস্বী। সচরাচর ত্রিভুবনে তিনি নানাবিধ অস্ত্রশস্ত্র সম্বন্ধে শ্রেষ্ঠ পারদর্শী। অন্য কেউই তা জানেন না এবং জানতে সক্ষমও হবেন না। অমর দেবগণ, ঋষিগণ, রাক্ষসগণ, গন্ধর্বগণ, কিন্নরগণ এবং শ্রেষ্ঠ নাগগণও ঋষি বিশ্বামিত্র জ্ঞাত অস্ত্রশস্ত্র সম্বন্ধে জানতে সক্ষম হবে না। এই অস্ত্রগুলি ছিল মহামুনি কৃশাশ্ববের পরম ধার্মিক পুত্র এবং পূর্বে কৌশিক অর্থাৎ কুশিকের বংশধর বিশ্বামিত্র যখন রাজ্য শাসন করতেন তখন তাকে প্রদত্ত হয়েছিল। দক্ষ প্রজাপতির দুই সুন্দরী কন্যা জয়া ও সুপ্রভা অত্যন্ত দীপ্তিমান 100 অস্ত্রশস্ত্র প্রসব করেছিলেন। প্রজাপতি কন্যার পুত্ররা অনেক রূপ বিশিষ্ট, মহাশক্তিশালী, দীপ্তিমান এবং বিজয়প্রদ। তাহারা মহামুনি কৃশাশ্ববেরই ঔরসপুত্র। অসুর সৈন্যদের বধের জন্য জয়া বরলাভ করে অপরিমিত শক্তিশালী রূপহীন 50টি শ্রেষ্ঠ অর্থাৎ অনুরণী পুত্র লাভ করেছিলেন। এদিকে আবার সুপ্রভাও সংহার নামক দুর্জয়, দূরতিক্রয়ণীয় এবং বলবান 50টি পুত্রের জন্ম দিয়েছিলেন। কুশিকনন্দন বিশ্বামিত্র সেই অস্ত্রগুলির ব্যবহার যথাযথ জানেন। এই ধর্মজ্ঞ ঋষি আবার অনাবিস্তৃত অস্ত্রগুলিরও উৎপাদনে সমর্থ। সেই জন্য হে রঘুকুল নন্দন দশরথ, এই মুনিশ্রেষ্ঠ পরম ধার্মিক মহাত্মা অর্থাৎ বিশ্বামিত্রের কাছে ভূত ভবিষ্যৎ কিছুই অবিদিত নেই। মহাতেজস্বী মহাযশস্বী বিশ্বামিত্র এইরূপী বীর্যবান ও প্রভাবশালী। অতএব হে রাজন, রামের গমনে সংশয়ান্বিত হবেন না। কুশিকনন্দন বিশ্বামিত্র নিজেই রাক্ষসদের হত্যা করতে সমর্থ। কেবল আপনার পুত্রদের মঙ্গলের জন্যই তিনি আপনার পুত্রদ্বয় অর্থাৎ রাম লক্ষ্মণকে চাইছেন। মহামুনি বশিষ্ঠের কথা শুনে রঘুকুল তিলক নৃপশ্রেষ্ঠ দশরথ প্রসন্নচিত্ত ও হৃষ্ট হলেন। তখন বুদ্ধির দ্বারা বিচার করে কুশিক কুলনন্দন বিশ্বামিত্রের প্রসন্নতার কারণে রামের গমন মহাযশস্বী রাজার আকাঙ্ক্ষিত হল।
মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে একবিংশ সর্গ সমাপ্ত।